দেশে বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যার মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তারে এই সমস্যার আরও জটিল আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে মাদক আসক্তদের জন্য উন্নত চিকিৎসা সেবা ও সহজলভ্য করতে সরকার কাজ করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদকাসক্ত তরুণদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোতে সরকারি অনুদান সহ নানা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া 26 জুন দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি সহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখনই চিকিৎসা প্রয়োজন।